আজকে আমরা পড়তে যাচ্ছি অ্যাবেল-প্রিন্সেন্স থিওরি। অ্যাবেল-প্রিন্সেন্স থিওরি সিরিজের কনভার্জেন্সের জন্য অ্যাবেল-প্রিন্সেন্স থিওরিম একটা খুব ইম্পর্ট্যান্ট থিওরি। বলেছে ইফ এ সিরিজ সামেশন ইউএন অফ পজিটিভ মনোটোনিক ডিক্রিজিং টার্মস, দ্যাট ইজ সামেশন ইউএন এর প্রত্যেকটা টার্ম হচ্ছে পজিটিভ এবং সিরিজটা মনোটোনিক ডিক্রিজিং সিরিজ, দ্যাট ইজ ইউ1টা এখানে সর্বোচ্চ এলিমেন্ট, ইউ2টা তার চেয়ে ছোট এলিমেন্ট, দ্যাট ইজ চেন অফ রিলেশন যদি আমরা ড্র করি আমরা বলতে পারি ইউ1 গ্রেটার ইকুয়ালস টু ইউ2 গ্রেটার ইকুয়ালস টু ইউ3। এই প্রসেসে এলিমেন্টগুলো আছে বা এই শিডিউল মেনটেন করে এলিমেন্টগুলো আছে। কনভার্জেস, দ্যাট ইজ এই সিরিজটা কনভার্স করবে, দেন not only un tends to 0 but also nun tends to 0 as n tends to infinity। আমরা অলরেডি একটা থিওরিম প্রমাণ করে এসেছি কোনো সিরিজ যদি কনভার্জেন্ট হয় তার nth টার্মের লিমিটিং ভ্যালু, দ্যাট ইজ লিমিট un 0 হবে। আমরা এটাও তার সাথে প্রমাণ করেছি তার কনভার্সটা ট্রু নয়, দ্যাট ইজ un tends to 0 মানে সিরিজ কনভার্জেন্ট তা কিন্তু নয়। এটা আমরা অলরেডি প্রুফ করে এসেছি। আমরা বলেছি কোনো একটা সিরিজ সামেশন ইউএন কনভার্জেন্ট হবে যদি ইউএন 0 হয়, না তা কিন্তু বলিনি। আমরা বলেছি কোনো সিরিজ কনভার্জেন্ট হলে ইউএন এর লিমিটিং ভ্যালু 0 হবে, বাট ইউএন 0 মানেই সিরিজ কনভার্জেন্ট তা কিন্তু নয়, সেটা আমরাও প্রমাণ করে এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। ওকে, কোনো সিরিজ কনভার্জেন্স তার মানে তার nth টার্মের লিমিটিং ভ্যালু ডেফিনেটলি 0। এখানে বলছে শুধু nth টার্মের লিমিটিং ভ্যালু 0 নয়, n ইন্টু ইউএন এর লিমিটিং ভ্যালু 0, দ্যাট ইজ n ইন্টু ইউএন দিয়ে যদি কোনো আমি সিরিজ তৈরি করি তার লিমিটিং ভ্যালু 0। এই n ইন্টু ইউএন সিরিজটা কেমন হবে? 1 ইন্টু ইউ1, দ্যাট ইজ ইউ1। এই সিরিজ বলছি সিকোয়েন্স, এই সিকোয়েন্সের সেকেন্ড টার্ম কত হবে? n মানে 2 ইন্টু ইউ2, এটা হলো ওই সিকোয়েন্সের সেকেন্ড টার্ম। থার্ড টার্ম কত হবে? 3 ইন্টু ইউ3। ফোর্থ টার্ম কত হবে? 4 ইন্টু ইউ4। এই যে সিরিজটা তৈরি হলো n ইন্টু ইউএন, সরি আবার সিরিজ বললাম সিকোয়েন্স, তার লিমিটিং ভ্যালু টেন্ডস টু 0 হবে। ওকে, তার মানে কোনো সিরিজ যদি কনভার্স করে সেক্ষেত্রে শুধু ইউএন নয়, n ইন্টু ইউএন সেও টেন্ডস টু 0। তাহলে প্রথমে আমি ধরে নিলাম সামেশন ইউএন be a positive monotonic decreasing term series, convergent series। summation un একটা positive monotonic decreasing term convergent series। let Sn be the sequence of partial sums of summation un। আমি ধরে নিলাম summation un এর partial sum-এর সিকোয়েন্সটা হচ্ছে Sn। আমি ধরে নিয়েছি summation un টা এক্ষেত্রে কনভার্জেন্ট। তাহলে সিরিজের কনভার্জেন্সের ডেফিনেশন বলছে তার পার্শিয়াল সামের সিকোয়েন্স Sn সেও কনভার্জেন্ট হবে। তাহলে সিকোয়েন্স Sn কনভার্জেন্ট, তার মানে সিকোয়েন্স Sn Cauchy জেনারেল প্রিন্সিপল অফ কনভার্জেন্সকে স্যাটিসফাই করবে, দ্যাট ইজ দেন বাই Cauchy's জেনারেল প্রিন্সিপল অফ কনভার্জেন্স for every epsilon greater than 0 there exists m epsilon belongs to n such that modulus Sn plus p minus Sn less than epsilon by 2 for all n greater equals to m and p greater equals to 1। এটা কার জন্য ট্রু? সিকোয়েন্স Sn এর Cauchy প্রিন্সিপাল ভ্যালুর জন্য ট্রু। যেহেতু সিকোয়েন্সটা কনভার্জেন্ট তার মানে ও Cauchy প্রিন্সিপাল ভ্যালুকে স্যাটিসফাই করবে। এবার মডিউল Sn প্লাস p মাইনাস Sn আমরা আগে থেকেই জানি কত হয়, un প্লাস 1 প্লাস un প্লাস 2 প্লাস ডট 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 un প্লাস p, দ্যাট ইজ মডিউলাস un প্লাস 1 প্লাস un প্লাস 2 আপ টু un প্লাস p লেস দ্যান ইপসাইলন বাই 2 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m অ্যান্ড ফর অল p গ্রেটার ইকুয়ালস টু 1। এখানে un কিন্তু গ্রেটার দ্যান 0 ফর অল n, কারণ আমরা পজিটিভ টার্মের সিরিজ নিয়েছি, আমরা পজিটিভ টার্মের সিরিজ নিয়েছি। তাহলে un যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে un প্লাস 1 থেকে un প্লাস p এরা সবাই গ্রেটার দ্যান 0, এদের মড রাখাও যা না রাখাও তাই, দ্যাট ইজ un প্লাস 1 আপ টু un প্লাস p লেস দ্যান ইপসাইলন বাই 2
for all n greater equals to m and p greater equals to 1. সিকোয়েন্স ইউএনটা মনোটোনিক ডিক্রিজিং, সিরিজের টার্ম মনোটোনিক ডিক্রিজিং মানে তার যে জেনারেটিং সিকোয়েন্স সে মনোটোনিক ডিক্রিজিং। মনোটোনিক ডিক্রিজিং এর প্রপার্টি বলছে ইউ এন প্লাস আই লেস ইকুয়ালস টু ইউ এন প্লাস আই মাইনাস 1, দ্যাট ইজ ইউ এন প্লাস 1 এর চেয়ে বড়, ইউ এন প্লাস 1 ইউ এন প্লাস 2 এর চেয়ে বড়, এইভাবে চেন অফ রিলেশন চলতে থাকবে। তাহলে ইউ এন প্লাস 1 অলওয়েজ ইউ এন প্লাস পি এর চেয়ে বড় বা সমান, ইউ এন প্লাস 2 সে অলওয়েজ ইউ এন প্লাস পি এর চেয়ে বড় বা সমান, ইউ এন প্লাস পি সে তো ডেফিনেটলি ইউ এন প্লাস পি এর সাথে ইকুয়াল। কেন বলতে পারছি তার একটাই কারণ, আমরা এখানে পিটাকে সাধারণত কি নিই? ন্যাচারাল নাম্বার। আমরা কসি প্রুফের ক্ষেত্রে পিটাকে সাধারণত কি নিই? ন্যাচারাল নাম্বার। তাহলে পি যদি ন্যাচারাল নাম্বার হয়, পি এর ভ্যালু গ্রেটার ইকুয়ালস টু 1, পি আমরা নিই বিলংস টু এন, দ্যাট ইজ পি গ্রেটার ইকুয়ালস টু 1। তাহলে এন প্লাস পি, পি এর মান যাই হোক না কেন সে 1 2 3 1 হলে ইকুয়ালিটি হবে, আদারওয়াইজ গ্রেটার ইকুয়ালস টু হবে। তাহলে এন প্লাস পি গ্রেটার ইকুয়ালস টু এন প্লাস 1। যদি পি এর মানটা 1 বসাও তাহলে এন প্লাস 1 ইকুয়ালস টু এন প্লাস 1, আদারওয়াইজ গ্রেটার দ্যান। তাহলে যেহেতু মনোটোনিক ডিক্রিজিং, ইউ এন প্লাস পি লেস ইকুয়ালস টু ইউ এন প্লাস 1। ওকে, একই রকম ভাবে পি যদি তুমি গ্রেটার ইকুয়ালস টু 2 নাও, তাহলে এন প্লাস পি গ্রেটার ইকুয়ালস টু এন প্লাস 2, দ্যাট ইজ ইউ এন প্লাস পি লেস ইকুয়ালস টু ইউ এন প্লাস 2। তাহলে এখানে আমরা রেসপেক্টিভ পি কে যখন নিচ্ছি জেনারেল সেন্সে নিচ্ছি, দ্যাট ইজ 1 2 এরকম কোনো স্পেসিফিক ভ্যালু নয়, দ্যাট ইজ পি জেনারেল সেন্সে আমরা বলতে পারি ইউ এন প্লাস পি লেস ইকুয়ালস টু ইউ এন প্লাস 1 as well as ইউ এন প্লাস 2 as well as ইকুয়ালস টু ইউ এন প্লাস পি। দ্যাট ইজ 1 2 এদের সবার পরে দেখো পি আছে। ভালো করে এই জায়গাটা অবজার্ভ করলে বুঝতে পারবে কি বলতে হয়, যেখানে 1 এখানে 2 এখানে পি, তার মানে পি 1 2 সবার চেয়ে বড়। দ্যাট ইজ পি কে আমি এখানে যেমন গ্রেটার দ্যান 1 লিখে প্রথমে করলাম, আমি যদি গ্রেটার দ্যান 2 লিখে করি কোনো ভুল নেই, গ্রেটার দ্যান 3 লিখে করি কোনো ভুল নেই, কারণ পি 1 2 করে পৌঁছেছি আমরা কোথায়? পিতে। তার মানে পি তার আগের সমস্ত সাফিক্সের চেয়ে বড়। ওকে, সো আমরা এখানে কতগুলো ইউএন প্লাস পি পেলাম? পি সংখ্যক। আর অলরেডি আমরা দেখিয়েছি ইউ এন প্লাস 1 আপ টু ইউএন প্লাস পি লেস দ্যান ইপসাইলন বাই 2, দ্যাট ইজ পি ইন্টু ইউএন প্লাস পি লেস দ্যান ইপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম ফর অল পি গ্রেটার ইকুয়ালস টু 1। এটা আমরা বলতে পারি। তাহলে এই এন এম পি আমি যদি এদেরকে ইকুয়াল করে দিতেই পারি, কারণ এটা যে কোনো এন এর জন্য 2 যারা এম এর চেয়ে বড় বা সমান, এবং যে কোনো পি এর জন্য 2 গ্রেটার ইকুয়ালস টু 1। আমি যদি এন ইকুয়ালস টু এম ইকুয়ালস টু পি বসিয়ে দিই, তাহলে তার জন্যও 2 বসিয়ে দাও, এন ইকুয়ালস টু এম ইকুয়ালস টু পি। তাহলে এম ইন্টু ইউ টু এম লেস দ্যান ইপসাইলন বাই 2, দ্যাট ইজ 2m ইন্টু ইউ টু এম লেস দ্যান ইপসাইলন। এবার এর মড নেওয়াও যা নানাও তাই, কারণ ন্যাচারাল নাম্বার, দ্যাট ইজ মডিউলাস অফ 2m um মাইনাস 0 লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ লিমিট NUN 0 যদি এনটা ইভেন হয়, কারণ 2m স্ট্রাকচারের এলিমেন্টগুলোকে আমরা সাধারণত ইভেন এলিমেন্ট হিসাবে ক্যালকুলেট করে থাকি। যদি এবার এনটা অড হয় তাহলে n-1 অবশ্যই ইভেন, আর ইভেনের জন্য লিমিট NUN 0, এখানে n নয় n-1টা ইভেন, সো আমরা ট্রিট করব লিমিট n-1 UN-1 0। ভালো করে বুঝে নাও, এখান থেকে কিন্তু প্রমাণের স্ল্যাবটা বদলে যাচ্ছে। এখানে একটা স্ল্যাবে প্রমাণ হয়ে গেল যদি nটা ইভেন হয় লিমিট NUN 0। এবারে কিন্তু আমরা ইভেন নয় অডের স্ল্যাবে প্রমাণ করব। আমরা ধরে নিলাম nটা অড, n যদি অড হয় n-1 কিন্তু অলওয়েজ ইভেন, তাহলে n-1 এর জন্য এই স্ট্রাকচারটাকে অ্যাপ্লাই করতে পারি, দ্যাট ইজ লিমিট n-1 UN-1 ইকুয়ালস টু 0। ওকে, এবারে un বলে দিয়েছে মনোটোনিক ডিক্রিজিং, তাহলে un অলওয়েজ লেস দ্যান UN-1। আমি বোথ সাইডে n গুণ করে দিলাম, NUN লেস দ্যান n ইন্টু n-1।
এবার আমি একটা n-1 অ্যাডজাস্ট করলাম, দ্যাট ইজ n বাই n-1 ইন্টু n-1 un-1। ওকে, এবার দেখো লিমিট n বাই n-1 কত হয়, লিমিট 1 বাই 1 বাই n, দ্যাট ইজ 1। তার মানে n বাই n-1 এই সিকোয়েন্সটা কেমন সিকোয়েন্স, কনভার্জেন্ট সিকোয়েন্স। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, so this sequence is bounded, so there exists a positive real k such that modulus n by n-1 less than k for all n, এটা আমরা বলতে পারি n by n-1 সিকোয়েন্সটা কনভার্জেন্ট, তার মানে সে বাউন্ডেড একটা পজিটিভ রিয়াল পাবো যার জন্য মডিউলাস n by n-1 লেস দ্যান k। এবার এই মডটি রাখাও যা না রাখাও তাই, দ্যাট ইজ n বাই n-1 লেস দ্যান k। তাহলে এখানে আমরা পেলাম n বাই n-1 এটা k এর চেয়ে ছোট, সো nun লেস দ্যান k ইন্টু n-1 ইন্টু un-1, সো nun লেস দ্যান k ইন্টু n-1 ইন্টু un-1, আর nun অলওয়েজ গ্রেটার দ্যান 0, কারণ প্রশ্নেই বলে দিয়েছে un-টা হচ্ছে পজিটিভ টার্মের সিরিজ, সিরিজটা পজিটিভ টার্মের সিরিজ, আর n তো ন্যাচারাল নাম্বার গ্রেটার দ্যান 0। সো আমরা একটা চেন পেয়ে গেলাম 0 লেস দ্যান nun লেস দ্যান k ইন্টু n-1 ইন্টু un-1। এবার আমরা অলরেডি প্রুফ করে রেখেছি n-1 ইন্টু un-1 এর লিমিটিং ভ্যালু 0, কারণ আমরা এক্ষেত্রে যে কেসটা করছি সেটা n কে অড ধরে, তাহলে এর লিমিটিং ভ্যালু হয়ে গেল 0, আর 0 কনস্ট্যান্ট সিকোয়েন্স তার লিমিটিং ভ্যালু 0। তাহলে স্যান্ডউইচ থিওরেম কি বলছে, তার মাঝখানে যে বসে আছে সিকোয়েন্স তার লিমিটিং ভ্যালু 0, দ্যাট ইজ লিমিট nun 0 when n is odd। সো আমরা nun এর লিমিটিং ভ্যালু তখনও 0 পেলাম যখন n টা অড। তাহলে এবার আমরা যেটা বলছি ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা কি পেলাম, আমরা দুটো ফ্যাক্ট এখান থেকে পেলাম। এক হচ্ছে লিমিট nun 0 যখন n ইভেন, লিমিট nun 0 যখন n অড। n ইভেন এবং অড দুজনের ক্ষেত্রেই কিন্তু ভ্যালুটা 0। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যদি লিমিট s2n ইকুয়ালস টু l ইকুয়ালস টু লিমিট s2n প্লাস 1 হয় তাহলে sn এর লিমিটিং ভ্যালু l হয়। তাহলে এখানে n ইভেন দ্যাট ইজ লিমিট 2n u2n এর ভ্যালু 0, n এর জায়গায় 2n বসিয়ে দাও ইভেন বলে, n অড লিমিট 2n প্লাস 1 u2n প্লাস 1 এর লিমিটিং ভ্যালু 0, n অড বলে। তার মানে nun এর দুটো সাবসিকোয়েন্স 2n এবং 2n প্লাস 1 ফরম্যাটে তাদের দুজনের লিমিটিং ভ্যালু সমান, তার মানে nun এর লিমিটিং ভ্যালু 0। প্রমাণ কমপ্লিট। ওকে, প্রমাণ কমপ্লিট। এই প্রমাণটাকে আমরা এভাবে না করে আরেকভাবেও করতে পারি। আমরা এই স্টেপ, এই যে এই অবধি প্রমাণটা করলাম, এই অবধি হুবহু সেম রাখবো, পি un প্লাস পি লেস দ্যান ইপসালন বাই 2। এরপরে আমরা একটু অন্যভাবে এগোতে পারি। আমরা ধরে নিলাম n প্লাস পি ইকুয়ালস টু আর অ্যান্ড n ইকুয়ালস টু বক্স অফ আর বাই 2, এটা আমরা ধরে নিলাম n প্লাস পি আর, n ইকুয়ালস টু বক্স অফ আর বাই 2। তাহলে ওখানে কি ছিল পি un প্লাস পি, তাহলে পি এর মান কত এখান থেকে আর মাইনাস n, un প্লাস পি দ্যাট ইজ ইউ আর লেস দ্যান ইপসালন বাই 2। এবার একটা জায়গা তোমাদেরকে একটু আমি মনে করাবো, বক্স অফ 1.5 কত হয় 1, বক্স অফ 1.9 কত হয় 1, বক্স অফ 1 কত হয় 1। তার মানে এই যে বক্স ভ্যালু সে ভেতরে যেটা আছে তার চেয়ে ছোট বা সমান, n হচ্ছে আর বাই 2 এর বক্স ভ্যালু, দ্যাট ইজ n লেস ইকুয়ালস টু আর বাই 2, that is minus n greater equals to minus r by 2, that is r minus n greater equals to r minus r by 2, that is r by 2। ওকে, এবার দেখো r minus n কার চেয়ে বড়, r by 2 এর চেয়ে বড়। তুমি বোথ সাইডে ইউ আর গুণ করে দাও, দ্যাট ইজ আমি কি বলতে চাইছি, r by 2 r by 2
লেস ইকুয়ালস টু আর মাইনাস এন। এবার তুমি বোথ সাইডে ইউ আর গুণ করে দাও, তাহলে আর বাই টু ইন্টু ইউ আর লেস ইকুয়ালস টু আর মাইনাস এন ইন্টু ইউ আর লেস দ্যান ইপসাইলন বাই টু, ইপসাইলন বাই টু। তাহলে আর ইউ আর লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ এন ইউ এন লেস দ্যান ইপসাইলন, জাস্ট ইন্ডেক্সটাকে পরিবর্তন করে দাও। তাহলে মডিউলাস এন ইউ এন মাইনাস জিরো লেস দ্যান ইপসাইলন লিমিট এন ইউ এন জিরো। এটা এক চান্সে প্রমাণ হয়ে যাবে, ইভেন অড ধরা লাগবে না। তবে এটার চেয়ে আমার মনে হয় তোমরা এটাতেই বেশি কমফর্ট ফিল করবে, সুবিধাও তোমাদের বেশি হবে। এটা করা একটাই সেন্সে, এখানে মনে রাখতে হয় অ্যাসাম্পশনটা এন প্লাস পি আর এন ইকুয়ালস টু বক্স অফ আর বাই টু। তাহলে এন প্লাস পি, পি এর জায়গাতে আর মাইনাস এন বসিয়ে দাও, এন প্লাস পি এর জায়গাতে আর বসিয়ে দাও। যেহেতু আমরা বক্স ভ্যালু ধরে নিলাম, তার জন্য এখানে দেখো আমরা কোথাও কেটে কিছু কিন্তু ধরিনি, কারণ এখানে আমরা এন এর মানটা এমনভাবে নিয়েছি সে কিন্তু ন্যাচারাল নাম্বার ছাড়া আর অন্য কিছু হবে না। আমরা জানি বক্স ভ্যালু যখনই আমরা নিই সে একটা ইন্টিজার হয়, আর এখানে আমরা আর এন জানিয়েই কাজ করছি, এগুলো সবাই পজিটিভ ইন্টিজার, তাহলে অটোমেটিক্যালি এনটা কিন্তু আমরা ন্যাচারাল নাম্বারই পাবো, তার জন্য আর পরে কেটে কিছু ধরা হয়নি। তাহলে বক্সের কনস্ট্রাকশন বলছে এন লেস ইকুয়ালস টু আর বাই টু, দ্যাট ইজ আর মাইনাস এন গ্রেটার ইকুয়ালস টু আর বাই টু, আর বাই টু ইউ আর লেস ইকুয়ালস টু ইপসাইলন বাই টু, দ্যাট ইজ এন ইউ এন এর লিমিটিং ভ্যালু জিরো। তাহলে অ্যাবেল প্রিন্সেসকে অ্যাকচুয়ালি আমরা কোন কাজে লাগাবো ভাবো তো? আমরা ডিসপ্রুভ করতে লাগাবো। কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে যদি আমরা দেখাতে পারি তার এন এর টার্মের লিমিটিং ভ্যালু জিরো, বাট এন ইন্টু ইউ এর লিমিটিং ভ্যালু জিরো নয়, আমরা বলতে পারবো সিরিজটা কনভার্জেন্ট নয়।